হ্যালো হাই হ্যালো, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আপনাদের ভালোবাসা ও আশীর্বাদে আমিও সুখে দুঃখে ভালোই আছি। আবার একটা নতুন ব্লগে সবাইকে জানাই অনেক ওয়েলকাম। তো চলুন ব্লগটা শুরু করা যাক। আমার বাড়িতে গেস্ট এসেছিল। গেস্ট মানে একদম বড় গেস্ট, আমার মা আর আমার বোনের হাজবেন্ড আর তার মেয়ে। তো আমরা সবাই মিলে কোথায় কোথায় ঘুরতে গেলাম সেটাই শেয়ার করব আজকের ব্লগে। পাকা বুড়ি দাদা ভাইয়ের সাথে ড্রয়িং করছে, দেখতে পাচ্ছেন। আগ্রহ করে কিন্তু ও আঁকছে। আর যেহেতু বাইরে এখানে অতটা মানে চেনা জানা নয়, তো সেই জন্য বাইরে আর খেলতে যেতে পারছে না। তো তাই সেই জন্য দাদা ভাইয়ের সাথে এইসব ড্রয়িং নিয়েই মেতে রয়েছে। তারপর স্নান টান করে সবাই আমরা একসাথে খেতে বসে গেলাম। সত্যি কথা বলতে এই পরিবারের সাথে খাওয়া দাওয়াটা আমার মেনলি ভালো লাগে। কেউ আসলে সবাই একসাথে বসে খেয়ে খাওয়া, গল্প করা, এই আর কি। তো খাওয়া দাওয়ার পরে আমরা একটু ঘুরতে বেরিয়ে পড়েছিলাম। তো আজকে আবারও একটা নতুন মন্দিরে ঘুরতে আসলাম। নতুন মন্দির ঠিক নয়, আমি আগেও এসেছি এবং আপনাদের সাথে শেয়ার করেছি। যারা আমার পুরনো বন্ধু তারা অবশ্যই দেখে থাকবেন। তো আমি, আমার হাজব্যান্ড, মা, বোনের হাজব্যান্ড আর আমাদের ছোট্ট পাক্কা বুড়ি আর আমার ছেলে মিলে সবাই একসাথে চলে আসলাম এই মন্দিরে আবারও দর্শন করতে। যেহেতু ওরা আগে এই মন্দিরটা দেখেনি তাই আর কি। মন্দিরের এন্ট্রিতেই কিন্তু গণপতি বাপ্পা আছে। আর এখানে দেখুন এই পাহাড়ের উপরে মহাদেব, পার্বতী এবং গণেশ ভগবানের কিন্তু দারুণ একটা মূর্তি রয়েছে। আর এটা দেখার জন্যই কিন্তু সবাই আসে। তবে কি বলুন তো, আমরা যেহেতু অনেক সকালবেলা চলে গেছিলাম সেই জন্য ওই জলের যে সিস্টেম ওটা শুরু করেনি, নইলে কিন্তু মহাদেবের জোটা থেকে কিন্তু খুব সুন্দর একটা জলের ফোয়ারার মতো আসতো। তো ওইটাও আরও বেশি ভালো দেখতে লাগতো, যেহেতু আমরা অনেকটাই তাড়াতাড়ি চলে এসেছিলাম। যেহেতু ওই 2-3টে জায়গা আরও ঘোরার ছিল, তো সেই জন্য। পাহাড়ের ওপরে তো মহাদেব, পার্বতী আর গণপতিজি বসে রয়েছে। আর পাহাড়টার ভেতরে একটা গুফা সিস্টেম করেছে এবং তার ভেতরে সমস্ত দেবদেবীদের এখানে মূর্তি রয়েছে। তো চলুন দেখে নিই কী কী রয়েছে আর কেমনভাবে এই গুফাটা সুন্দরভাবে সাজানো রয়েছে পাতা, ফুল, এই সমস্ত কিছু দিয়ে। তো এখানে দেখুন মহাদেবের কিন্তু 12টি জ্যোতির্লিঙ্গর রূপ দেওয়া রয়েছে।
মহাদেবের 12টি জ্যোতির্লিঙ্গর পরে রয়েছে এখানে মায়ের বিভিন্ন রূপ। তো দেখতে থাকুন আর প্লিজ একটা কমেন্ট করে জানান কেমন হয়েছে আজকের ব্লগটি। এই মন্দিরটাও কিন্তু অনেক পুরনো আর এখন এটাকে আরও বেশি সুন্দর করে সাজানো হয়েছে। হলুদ পোশাকে মাকে আজ অসাধারণ লাগছিল। আর অনেকক্ষণ দাঁড়িয়ে মায়ের কাছে অনেক কিছুই আশীর্বাদ চেয়ে নিলাম। আর সাথে সাথে আপনাদের জন্য অবশ্যই আপনারা খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনাই করি মায়ের কাছে। আর প্লিজ আমাকে একটু সাপোর্ট করে দিও। আর তো এই ছিল আর মন্দিরের ভেতর মানে গুফার ভেতরের সব কিছু। আর তো চলুন এবার বাইরের দিকে এক্সিটের দিকে বেরোনোর পথ। বাইরের দৃশ্যটাও কিন্তু অসাধারণ সুন্দর আর এখানে যদি জলের ফোয়ারাটা শুরু থাকতো আরও সুন্দর দেখাতো। তুলে খাওয়া যাবে। ভিডিওতে বলো কেমন লাগছে, কেমন কিসের মতো লাগছে, এরকম করো এরকম। চোখটা কাটে পুরো আম। বল বলে দে বলে দে বল পুরো আম লাগে মতো লাগে কিনা দেখবি। দে দে মাসি পড়ে যাবে অন কই নাই বলো আগে জোরে তেলে গরম করে নেবে, তারপরে দিয়ে দিবে, জোরে বল জোরে শুনতে পাই। তারপরে লঙ্কা গুঁড়ো দিয়ে দিবে, এগুলো দিয়ে দিবেন, দিলেই ভাজা হয়ে যাবে, কালার হয়ে যাবে। লঙ্কা গুঁড়ো দিয়ে এটাকে ভাগ ভাগ করে দেবে, তারপর এটাকে লাগিয়ে দেবে, তারপর প্যাকেটে ভরে দিবে। এটা কি তেলে ভাজা হবে বললে ভালো হয়, কি তেলে? আর খেতে কেমন লাগছে ওটা? আমি খোকা মাথায় আমি চাকা কাশি কেন কাশি খোকা বিরোধী কেন পুরি খাওয়া। পাকা বুড়ির গল্প কবিতা দিয়েই আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টে জানালে আমি অনেক উপকৃত হব এবং অনেক সাপোর্ট পাবো
আরও নতুন নতুন ব্লগ আনার জন্য। সো প্লিজ একটা লাইক এবং শেয়ার করে দিন বন্ধুদের সাথে, আর সাথে কমেন্ট করবেন। নতুন বন্ধু হলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। তো সবাই খুব ভালো থাকবেন আর সুস্থ থাকবেন, হাসি খুশি থাকবেন। আবার দেখা হচ্ছে নতুন ব্লগে নতুন কোনো দিন। বাই বাই টু অল অফ ইউ।